বিদায় নিয়েছি, ওই মেয়েটা দুনিয়া থেকে কবরে চলে গেছে। আমি মা তার আপনার কদর করে যত্ন আপ্যায়ন করেছি, পেটে ধারণ করেছি, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হুজুর আমার মেয়েটা কবরে কেমন আছে একটু আমি দেখতে চাই। হযরত ইমাম হাসান বসরি হুজুর আমার বললেন, ওগো মা জননী, অবশ্যই তুমি দেখতে পাবে। যদি নিয়ম পালন করে আল্লাহর ইবাদত করো তাহলে আল্লাহর দয়াতে মেয়ে দেখা সম্ভব হবে। ঠিক আছে, কি নিয়ম? বললেন, ওগো জননী মা, রাতের নিশীথে এশার নামাজের পরে রাত যখন গভীর হবে তখন তুমি 2 রাকাত নফল নামাজ আদায় করবে। সূরা ফাতিহার পরে সূরা কাফিরুন পড়বে। দ্বিতীয় রাকাতে সূরা নাসারা তেলাওয়াত করবে। নামাজের সওয়াবটা নবী পাকের রূহে বকশিশ করবে। আর 100 বার ইস্তিগফার পড়বে। দরুদ শরীফ পড়তে পড়তে শুয়ে যাবে। আল্লাহর দয়াতে তুমি তোমার মেয়ে দেখতে পাবে। মেয়েটা যে হালাত দেখবে সেটাই হলো বাস্তব সত্য। কোন বর্ণনায় এসেছে, হে বাবাজি সূরা আল হাকুমুত তাকাসুর পড়বে। দ্বিতীয় রাকাতে কাফিরুন পড়বে। এমনি করে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন মাকে শিক্ষা দিলেন, জননী মা বাড়ি চলে গেলেন। যাওয়ার পরে নামাজ কালাম পড়েন তিনি। বেনামাজি আমাদের মায়েদের মতো ছিলেন না গো, আমাদের মায়েদের মতো সিরিয়াল দেখা মা ছিলেন না তিনি। ইবাদতি মা ছিলেন, রিয়াজাতকারিনী মা ছিলেন। বাবা শুটিং শাটিং ফিটিং মারা মা ছিলেন না তিনি। আল্লাহর প্রেমিকা বান্দি ছিলেন তিনি। নামাজের পাবন্দি করে তিনি রাতের বেলাতে ঠিক নিয়মে নামাজ আদায় করে ইস্তিগফার পড়ে দরুদ শরীফ পড়তে পড়তে বিছানায় শুয়ে গেছে। হঠাৎ মা কবু আপনার স্বপ্ন দেখতেছেন তার মেয়েটা জাহান্নামী আযাবে গ্রেফতার হয়ে আছে কবরের মধ্যে। ফেরেশতারা তার মাথার দিক থেকে চামড়া ছিলতে আরম্ভ করেছে। আর ওই চামড়া ছিলে আপনার কিনা পায়ের নখের কাছে রাখে। আর এমন আগুন জ্বলে তার ভিতরে, দাও দাও করে জ্বলে। মেয়েটা চিৎকার মেরে মেরে কান্না শুরু করেছে। আমার উপায় কি হবে? কোনো উপায় খুঁজে পায় না বাবা। আবার ওই মেয়েটা অল্পক্ষণের মধ্যে আপনার ভালো হয়ে যায়। আবার পায়ের দিক থেকে চামড়া ছেলা আরম্ভ করে মাথার কাছে এনে আপনার চামড়া রেখে দেওয়া হয়। যুবকরে গায়ের চামড়া যদি খোলা হয় কত কষ্ট হবে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে মা জননী ছুটে ছুটে চলেছেন। ওগো হুজুর গো, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর বড় বিপদে পড়েছি। মেয়েটার হালাত দেখে আমি মা সহ্য করতে পারি না। আগে ছিলাম ভালো ছিলাম, দেখিনি তাও ভালো ছিলাম, এখন দেখেছি মেয়ের যন্ত্রণা সহ্য হয় না। হুজুর দয়া করে মেহেরবানি করে বলুন না উপায় কি? কবরে আযাব দেখা যায়। আপনি যদি মাকে দেখতে চান, বাপকে দেখতে চান, বন্ধুকে দেখতে চান, দেখতে পাবেন। তো নামাজি হতে হবে। টাকা দেবেন। নাম বাবু? সুমন মাসুদ। পৃথিবীতে আমাদের কেউ যদি মনে করি আমরা কেহ যে আমি মা দেখবো, দেখতে পারেন। নামাজি শর্ত, আপনাকে নামাজি হতে হবে। বেনামাজি হলে হবে না। এখন আমরা নামাজের কথা কেন বলতেছি? এই পড়তে 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 বাস্তব নামাজি হয়ে যায়। তাই বলে এরকম নামাজি ভালো নয়। তুই পবিত্র থাকিস বা নাই বা থাকিস, যে হালাতে আছিস আয়, এসে ঠুকে চলে যা, ও নামাজি আমরা না। কি বললেন? আমরা ওপরটাকেও যেমন পাক হওয়ার কথা বলি, পাশাপাশি আল্লাহর ওলিরা শিক্ষা দিয়েছেন অন্তরটাকেও পাক করা, নাকি বলেন আব্বাজি আমার? এর জন্য আল্লাহর ওলিরা এই পথে গেছেন। আর মাওলায়ে কায়নাত তো এই পথের প্রথম সিঁড়ির দারোমাদার। জোরে বলুন। আপনি যদি একবার খেয়াল করেন তা দেখতে পাবেন আসলে বাবা আমাদেরকে শিক্ষা দেওয়া হয় না। এখন ওয়াজ শুধু ফজিলতের। কিসের ওয়াজ? ফজিলতের ওয়াজ।
ওপরে রজ আছে, নিচে রজ আছে, মানে ওপর বলে আকাশের উপরে রজ আছে, জমিনের রজ আছে, আর জমিনের নিচে রজ আছে, 3 রকমের রজ আছে। কথা বুঝতে পারেননি? যদি একেবারে ওপরে রজ করা যায় তা ওর মতো আর হুজুর হয় না, খুব ভালো, সব ভালো। আর যদি একবার বলেছে যে এই হবে, ওই হবে, সেই হবে, সবকে নিয়ে মিলেমিশে থাকতে হবে। রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা বাড়িতে যাও, বাড়িতে যাওয়ার পরে তুমি কোরআন মাজিদ তেলাওয়াত করো, আর মেয়েটার জন্য রুহের মাগফিরাত করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসালে সওয়াব করো, ইসালে সওয়াব, সওয়াব পৌঁছাও। আব্বাজি আমার দান খয়রাত করতে বললেন, দান করো, সদকা করো, তোমার মেয়েটার আযাব বন্ধ হয়ে যাবে। আব্বাজি আমার মানুষ মারা যায় 3 রকমের, আপনার কিনা দাদা তার জন্য ছয়ে যায় বাবা, সাদকায়ে জারিয়া হবে। যদি নেক সন্তান রেখে যায় তাহলে তার মাধ্যমে আযাব দূর হবে। যদি আপনার কিনা মসজিদ বানিয়ে দেয়, সাদকায়ে জারিয়া হবে, কবরে আযাব মাফ হবে। এখানে তো মসজিদ 2 তলা করার জন্যই তো এত কালেকশন নাকি? এটাও সাদকায়ে জারিয়া। হে আমার সোনামানিকেরা, ভালো করে প্লেনের ভিতরে আপনারা রেখে দিন, যখন আল্লাহ পাক কিয়ামত দেবে, সব জালজালায় আপনার ধ্বংস হবে, পাহাড় পর্বত ধ্বংস হবে, এমনি করে আপনার কিনা মসজিদগুলো ধ্বংস হবে না। মসজিদগুলো যখন ধ্বংস হবে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন, হে মসজিদ তোরা কেন ঘুরিস, তোরা কেন ধ্বংস হস না, গলিস না? আল্লাহ আমরা ধ্বংস হব, আমরা গলব, আমাদের আরজি আছে আপনার কুদরতি কদমে। বলো বলো কি তোমাদের আরজি? তখন তারা বলবে, হে যুবকেরা আমার, দুনিয়ার যত মসজিদ আছে, এক মসজিদ আর এক মসজিদের সঙ্গে যেমন ট্রেনের বগি দেখেছেন, বগি দেখেছেন না, এক বগি আর এক বগির সঙ্গে ফিট। রাজধানী ট্রেন 40টা বগি, মাঝখানে কিছু নাই, একদম সামনে একটা ইঞ্জিন রয়েছে, কারো মাঝখানেও ইঞ্জিন থাকে, কিন্তু সামনে ইঞ্জিন আছে না নাই? ট্রেনে কথা বলেন, আছে না নাই? আছে। সব মসজিদ গুলো বগি হয়ে ট্রেনের বগির মতো আপনার চলতে থাকবে বাবা, আর আপনার এই মসজিদ গুলো একের পর এক চলে যাবে, আল্লাহর খানায় কাবা হবে ইঞ্জিন। কাবা কি? ইঞ্জিন। আর দুনিয়ার মসজিদ সব বগি। মসজিদ গুলো বলে, আল্লাহ আমাদেরকে যারা ভালোবেসেছে, আমি সাথে করে তাদের জান্নাতে না যদি নিয়ে যাওয়ার গ্যারান্টি দেন, আমরা গলবো না। আল্লাহ পাক বলবেন, যা তোদের দুয়া, তোদের প্রার্থনা কবুল করলাম, যারা তোদের ভালোবেসেছে তাদেরকে তুই জান্নাতে নিয়ে যাবি। আর বগি সব চলবে পার্টিতে, আর একদম ইঞ্জিন লেগে যাবে একদম জান্নাতে। জোরে বলবে। মসজিদ তৈরি করা, মসজিদে দান করা, মসজিদ তৈরি করে দেওয়া, সাহায্য করা, ইট দেওয়া, বালি দেওয়া, সিমেন্ট দেওয়া, যাহাই দেবেন তাতেই লাভ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মসজিদ আপনারা সাদকায়ে জারিয়ার মধ্যে আছেন নাকি? 10 টাকা দিয়েও শরীক হচ্ছেন, 5000 দিয়েও হচ্ছেন, 20000 দিয়েও হচ্ছেন, যা দিবেন শরীক হয়। কি নাম বাবু? মোহাম্মদ মুস্তাক হোসেন। মা বাবার নামে হয়ে গেলেন, সাদকায়ে জারিয়ার কথা বললেন। হাসান বাসরী রাহমাতুল্লাহ আলাইহি কথাটি শুনে মা আপনার কিনা রওনা দিয়েছেন বাড়িতে গিয়ে। এখনো সাদকা করেননি বাবা। আল্লাহর একজন বড় বান্দা ওই রাস্তা দিয়ে যেতে 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 কবরের দিকে ফিরে শুধুমাত্র একবার দরুদ শরীফ পড়ে রূহের মাগফিরাত করে দিয়েছেন হাসান বাসরী রাহমাতুল্লাহ আলাইহি। পরের দিন বিছানায় যখন তাহাজ্জুদ নামাজের পরে একটু আরামে গিয়েছেন, তন্দারায় গিয়েছেন, হঠাৎ করে ওই মেয়েটাকে স্বপ্নের মাধ্যমে দেখতেছেন। সঙ্গে সঙ্গে হাসান বাসরী হুজুর জিজ্ঞাসা করেন, ও মেয়ে, তুমি জান্নাতের আরামদায়ক জায়গাতে ঘোরো কেমন করে? তোমার মা কি তোমার জন্য সাদকা করেছে? না হুজুর, না, আমার মা এখনো সাদকা করিনি। আমার মা আপনার কাছে গিয়েছিল আমাকে দেখার জন্য, তাও আমি মেয়ে কবরে শুয়ে শুয়ে দেখেছি।
ভালো করে বুঝবেন, ইমানদারি না, ইমানদারিনী নয়, গুনাহগার। সে বলছে হুজুর আমি দেখেছি, হুজুর আমার মা আপনার কাছ থেকে নিয়ম শিখে গেল, বাড়িতে গিয়ে ইবাদত করেছে, আমার মা স্বপ্নের মাধ্যমে আমাকে দেখে বেকার হয়ে গেছে, আমি তাও জানি। আমার মা পাগলের মতো হয়ে আপনার কাছে গেছেন, আমার মাকে আপনি শিক্ষা দিলেন, সাদকার কথা বললেন। আমার মা এখনো সাদকা করিনি। একজন আল্লাহওয়ালা ব্যক্তি এই কবরস্থানের পাশে একবার দরুদ শরীফ পড়ে আমাদের রূহের মাগফিরাত করে দিয়েছে। ওই একবার দরুদের বিনিময় আমার মতো 40,000 জাহান্নামীকে আল্লাহ জান্নাতের সুখ দিয়েছে। এ যুবকেরা, একবার দরুদের যদি এত অবস্থা ফজিলত হয়, 40,000 যদি জান্নাতি হয়ে যায়, তাহলে তো আমরা সব সময় দরুদ পড়ি। দরুদ যারা পড়ে তারা তো জান্নাতি হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দেখি ইমাম জালালউদ্দিন সিউতি হুজুর আপনার লিখতেছেন, কবরের কাছে যাচ্ছে, দেখে প্রত্যেক কবরে আলো, প্রত্যেক কবরে আলো। এমন সময় জিজ্ঞাসা করতেছেন কবরে আলো কেন, একটি কবরে বেশি বেশি আলো? সঙ্গে সঙ্গে উনি আপনার কিনা বলতেছেন, এই কবরে আলো হওয়া বেশি তার একটাই কারণ, হুজুর এই প্রত্যেকের কবরে আমার দয়াল নবী এসেছেন, তাই এত আলো। জোরে বলুন, কবরে আলো। হে যুবকেরা আমার, কবরে আলো যখন এত, এমনি করে সবার বেশি সবার কম তোমার বেশি কেন? হুজুর জানেন না, প্রত্যেক দিন বাজারে যেতাম, দোকানদার ছিলাম, একটা করে টাকা আমি রাখতাম। যখন নবী দিবসের দিন আসতো, আমি বাড়ির বিলাওয়ালে আমার নবীর নামে মিলাদ পালন করতাম, আমার নবীর প্রতি দরুদ বেশি বেশি পড়তাম। নবী আমার প্রতি খুশি হয়েছে, ওই খুশির কারণে আমার কবরে নবী বেশি কোন অপেক্ষা করেছে, তাই আমার কবরে বেশি আলো। কি বুঝলেন? সব কবরই মুস্তাফা। তারপরও যাদের ইশকে রাসূল অন্তরে আছে তাদের ভাবি আলাদা, এমনিতে তারই আলো। এ হাত, এ পা, এ চোখ, মানে আমি যদি আধ্যাত্মিক কথা বেশি বলি, বেশি বুঝবে না, বলেন ঢুকবে না। এ খোরাক তো নেই। আর এই খোরাক ইমাম আমাদের, আমি যে তরিকতে বায়াত নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে ইমামে রব্বানি মুজাদ্দিদ আল বেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে দেখাবার কিছু নেই, এখানে আছে সব মোহাব্বতের ব্যাপার। 2000 সাদি পর্যন্ত যত মুজাদ্দিদ থাকবেন, সকল মুজাদ্দিদের শ্রেষ্ঠ মুজাদ্দিদ ইমামে রব্বানি। জোরে বলুন, ইমামে রব্বানি মুজাদ্দিদ আল বেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে যখন কলেমাই শেষ হচ্ছিল, উনি এই ভারতবাসীকে আমাদেরকে বাঁচিয়েছেন কলেমা দিয়ে। আকবর বাদশাহ যখন বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আকবর খলিফাতুল্লাহ, জোরে বলুন নাউযুবিল্লাহ, তখন তিনি বলেছিলেন না, এটা কখনোই নয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হে যুবক, তখন ইমামে রব্বানি ছিলেন, উনি 1000 বছরের মুজাদ্দিদ। জোরে বলুন। সরকার আলা হযরত তিনি হলেন 1400 সাদির মুজাদ্দিদ। মানুষ যখন রাসূলে পাকের শানে কটূক্তি করতে লাগলো, নবী পাকের শানকে যখন ছোট করতে লাগলো, চতুষ্পদ জন্তুর সঙ্গে যখন নবীকে তুলনা করতে লাগলো, সরকারে আলা হযরত তখন উঠে কুটে কুটে শানে মুস্তাফা মানুষের অন্তরে ভরে দিয়েছে। বুঝবেন ভালো করে, আলা হযরত বড় বুজুর্গ, এটা আমাদের ভারতের মানুষের দেওয়া নাম নয়, এই আরবের বাদশার দেওয়া ডিগ্রি। উনি যখন ওখান থেকে চললেন মদিনায় রাসূলে পাকের রওজায়, তিনি গিয়ে বলছেন সবসে আওলা ও আলা हमारा नबी, सबसे वाला वो आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी। जोरे बोलूं सुभान अल्लाह।
আমি বড় নয়, সব থেকে বড় হলেন আমার দয়ার রাসূল, তিনি হলেন সরকারে আলা হযরত। বাবা লেট বেশি করব না, এখনই ফাতিহা হবে। আপনাদের কাছে আমার শেষ নিবেদন এতটুকুই, যেখানেই থাকেন রাসূলের গোলাম হয়ে থাকেন। হাসর এমন ময়দান আব্বা আমার, এই ময়দানে প্রশ্ন উত্তর হবে। কি হবে? প্রশ্ন উত্তর হবে। হাসর মাঠটা তামার হবে, 12টি সূর্যের মুখ, মাথার উপরে এমন গরম আব্বা আমার, সে গরমের তাপ সহ্য করা সবার পক্ষে সম্ভব হবে না, ঘাম হবে। হাসরের মাঠে কারো বা হাঁটু পর্যন্ত, কারো বা কোমর পর্যন্ত, কেউ বা গলা পর্যন্ত, কেউ হাবুডাবু খেলে সাঁতার কাটবে। হাসরের মাঠ। হে যুবক, পূর্বতে যদি একটি ডিম রাখা হয়, পশ্চিম থেকে দেখা যাবে একে বলে হাসরের মাঠ। যুবক আমার, এই হাসরের মাঠে দাঁত উপরে দাঁত দিয়ে যখন জাহান্নাম আপনার পিষবে, এমন জোরে শব্দ হবে, আওয়াজ হবে, জাহান্নামী মানুষ বা হাসর মাঠে হুলস্থুল মেচে যাবে। কোথাও জাহান্নাম আমাদের গিলে না ফেলে। সঙ্গে সঙ্গে আপনার আমার নবী নাথবুলের স্ত্রী বুড়ি কুড়ি মৃত স্বামীর নাম জপি দিবাস রজনী মাইনুদ্দিন নাম খানি। জোরে বলুন। খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী মাইনুদ্দিন নাম নি। তোমার নামে মালা গেথে কাটাবো জিন্দেগানি মাইনুদ্দিন। একটু বলা যাবে মাইনুদ্দিন নাম নি। খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী মাইনুদ্দিন। হিন্দালি গরিব নওয়াজ তুমি আতা এ রাসূল, আউলিয়াদে মাথার তাজ, চিশতিয়া তরিকার মূল। তোমার প্রতি সহায় অতি খাজা ওসমান হারুনি মাইনুদ্দিন নাম নি। খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী মাইনুদ্দিন নাম খানি। জোরে বলুন। আল্লাহর ওলির কথা স্বয়ং আল্লাহ কথা হয়, এ ভেদে তত্ত্ব বুঝতে হলে কামেল মুর্শিদ ধরা চাই। মুর্শিদ যদি কামেল না হয়, গুরু যদি সঠিক না হয়, তাহলে শেষ। গুরু এমন হবে, তার মুরিদ কি দিয়ে ভাত খায় তা গুরু দেখতে পায়। হে যুবক, রসুলে করিম বলেন, কারা জাহান্নামী হবে তাও জানি, তার বাপের নাম কি তাও জানি। হাতের তালুর রেখাগুলো যেমন দেখি, দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আমি নবী এমনই দেখি। নবীর ওয়াফাদার উম্মত মুর্শিদ স্মরণ করো ওই দিনের কথা, যেদিন আল্লাহ পাক ডাক দিবেন প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে। আরবিটা হলো এইরূপ, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথা, যেদিন আল্লাহ পাক প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। এই ইমামের ব্যাখ্যাতে গিয়ে সমস্ত তাফসীরকারগণ লিখেছেন, দুনিয়ায় যে আপনার পথ প্রদর্শক, সেই হলো আপনার ইমাম। এই ইমাম আল্লাহ তো নিজেই বলেছেন সূরা কাহাফে, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি পথ প্রদর্শক
আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পেল, এই হলো পথ প্রদর্শক। ইনি হলেন আমাদের ইমাম। এই ইমামের সঙ্গে হাসরের দিন আমাদের উঠতে হবে। ওই ইমাম আমাদেরকে নবীর দামানের সঙ্গে লাগিয়ে দেবে। গুরু যদি হয় খাঁটি, ওই ব্যক্তি হবে জান্নাতি। আর গুরু যদি হয় আপনার গরু, গরু এ ভেদটা তো বুঝতে গেলে কামেল মুর্শিদ ধরা চাই, নইলে ছোট লোটা হতে এলো গোটা আনা সাগরের পানি। মাইনুদ্দিন নামখানি খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী মাইনুদ্দিন নামখানি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? নবী কোথায়? মুমিনের জানের থেকে। যদি আপনি মুমিন হন তাহলে আপনার কাছে আছে। আপনি কি দিয়ে কি করছেন, কোথায় যাচ্ছেন, সব নবী খবর রাখেন। এমন কি সরকার আলা হযরত কানজুল ঈমানের মধ্যে বলছেন, উনি বলছেন সরকার মুমিন নাম মুমিন, ওই মুমিন না যে নাম রেখেছে মুমিন। সে কাজের বেলায় ঠনঠনে, নামের বেলায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজির রওজায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকার মিঠি মিঠি চাই, নবীর আলোয় তারা নিজেকে গায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবা কি তারা জড়িয়ে কয়। ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন। বাবজি রাসূলকে ভালোবাসুন। একটি মাদ্রাসা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা, আপনাদের কাছে সন্তান চাই।